হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা তো অবশ্যই জানেন যে রিয়েলমি নাম্বার সিরিজ বেশ জনপ্রিয় এবং একটি ভালো সিরিজ। তো গত বছর রিয়েলমি নাম্বার সিরিজের রিয়েলমি 9 সিরিজটি লঞ্চ হয়েছিল। তো এবছর আসতে যাচ্ছে রিয়েলমি 10 সিরিজ, আর এই সিরিজে থাকছে বেশ কয়েকটি স্মার্টফোন। তার মধ্যে আজকে কথা বলবো রিয়েলমি 10 4G স্মার্টফোনটি নিয়ে। ফোনটি কিছুদিনের মধ্যে চায়নার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। তো শুরুতে যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চের একটি 90 হার্জের AMOLED প্যানেল, MediaTek Helio G99 এর মতো চিপসেট এবং 5000 mAh ব্যাটারির সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই ফোনটি বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ হতে পারে, বাংলাদেশে লঞ্চ হলে ফোনটির দাম কত হতে পারে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য ভ্যালু ফর মানি হবে তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতে যদি ফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আপনারা তো অবশ্যই জানেন যে রিয়েলমি নাম্বার সিরিজের ডিজাইন বেশ গর্জিয়াস এবং প্রিমিয়াম লুকিং হয়ে থাকে। তো তার থেকেও বেশ ভালো একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে রিয়েলমি 10 সিরিজে। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে এটা যথেষ্ট প্রিমিয়াম এবং হ্যান্ডি একটি ব্যাক প্যানেল। দুটো আলাদা ক্যামেরা বাম্পের মধ্যে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চ হোল। তবে ডিজাইনে রিয়েলমি 9 সিরিজের থেকে বেশ ভালো একটি আপগ্রেড আনা হয়েছে রিয়েলমি 10 সিরিজে। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চের একটি 90 হার্জের AMOLED প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং 411 পিপিআই। যেহেতু এটা একটি AMOLED প্যানেল, সেজন্য এই ডিসপ্লেটি বেশ ভিভিড অ্যান্ড কালারফুল, একদম একুরেট কালার দিতে পারে এই ডিসপ্লেটি। 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ায় কন্টেন্ট ওয়াচিং ও রেগুলার ইউসেজ সাথে গেমিং এ বেশ ভালো একটি এক্সপিরিয়েন্স দেবে এই ফোনটির ডিসপ্লে। এবারে ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর এই ক্যামেরাটি সোনি IMX766 এর সেন্সর। বাকিটি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইট ও লো লাইটে বেশ ভালোই ছবি পাওয়া যাবে, তবে এই জায়গায় ডেপথ সেন্সরের পরিবর্তে একটি আলট্রা ওয়াইড অথবা একটি ম্যাক্রো সেন্সর দিলে আরো ভালো হতো ক্যামেরা কম্বিনেশনটি। ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই ক্যামেরাও বেশ ভালোই ছবি তুলতে পারে। এছাড়া ক্যামেরার আদার্স ফিচার্স সবগুলো অ্যাভেলেবেল থাকছে ফোনটিতে। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio সদ্য লঞ্চ করা MediaTek Helio G99 চিপসেট, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ট octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। MediaTek Helio G99 চিপসেটটি যদি স্ন্যাপড্রাগনের কোনো একটি চিপসেটের সাথে তুলনা করা হয়, তাহলে স্ন্যাপড্রাগন 680 অথবা 695 এর মতো সিমিলার পারফরমেন্স দিতে পারবে MediaTek Helio G99 চিপসেটটি। আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে MediaTek Helio G99 কতটুকু পারফরমেন্স আমাদের দিবে। ফোনটি দিয়ে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 এর মতো গেম ইজিলি প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। এছাড়াও ভারী ভারী অ্যাপ ফেসবুক, বিকাশ, নগদ, রকেটের মতো অ্যাপ ইজিলি ইউজ করা যাবে কোনো প্রকার স্টাটারিং বা ল্যাগ ছাড়াই। Realme 10 4G স্মার্টফোনটিতে র্যাম হিসেবে থাকবে 8GB র্যাম, সাথে 128GB স্টোরেজ, আর স্টোরেজ টাইপ UFS 2.2। তবে 8GB র্যামের পাশাপাশি আরো 8GB র্যাম থাকবে ভার্চুয়াল র্যাম হিসাবে। আপনারা যারা হেভি মাল্টিটাস্কিং করেন তাদের জন্য বেস্ট একটা অপশন হতে যাচ্ছে Realme 10 4G স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি দিয়ে একসাথে 8-9টা অ্যাপ নিয়ে কাজ করা যাবে ইজিলি কোনো প্রকার ঝামেলা ছাড়াই। যেহেতু ফোনটির ডিসপ্লে 90 হার্জের, সেহেতু আরো ভালো একটি এক্সপিরিয়েন্স দিবে এই ফোনটি মাল্টিটাস্কিং এ। MediaTek Helio G99 চিপসেটটি টেকনো পোভা সিরিজে ব্যবহার করা হয়েছিল। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে একটি পারফরমেন্স দিয়েছিল MediaTek Helio G99 চিপসেটটি। তো আমরা আশা করছি MediaTek Helio G99 এর থেকে ভালো একটি এক্সপিরিয়েন্স দেবে এই ফোনে। তো আপনাদের কাছে কি মনে হয় ফোনটি কেমন পারফরমেন্স দিবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে যদি ফোনটির পাওয়ার অথবা ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর এই ব্যাটারি দিয়ে অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ইজিলি। তবে যারা কিনা হেভি ইউজার তারা অনায়াসে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন খুব ইজিলি। এছাড়া ফোনটিতে আদার্স সবগুলো সেন্সরস অ্যাভেলেবেল রয়েছে, আর সম্ভবত সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হতে পারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। তো এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চের একটি AMOLED প্যানেল, যেটা কিনা 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। তারপরে ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99, আর এই চিপসেটটি বেশ নতুন একটি চিপসেট, যদিও এর থেকে আহামরি লেভেলের কোনো পারফরমেন্স পাওয়া যাবে না, তারপরও একটি মিডিয়াম পারফরমেন্স অবশ্যই দিবে এই চিপসেটটি। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বেশ ভালো
ভালো একটি প্যাকেজ হতে যাচ্ছে এই দামে। ফোনটি যদি বাংলাদেশ মার্কেটে আসে তাহলে ফোনটির দাম হতে পারে 20 থেকে 25,000 টাকার মধ্যে। তো এই দামে ফোনটি কেমন হতে পারে আপনার জন্য অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবারে যদি বলা হয় ফোনটি কাদের জন্য কেনা ঠিক হবে, তাহলে আমি বলবো ফোনটি যারা মিডিয়াম ইউজার আছে তাদের জন্য বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। তবে যারা হাই লেভেলের গেম খেলে তাদের জন্য মোটেও ভালো হবে না এই ফোনটি। যারা কিনা সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং এবং টুকটাক গেমিং করে থাকেন তাদের জন্য বেস্ট একটি অপশন হতে যাচ্ছে Realme 9 4G স্মার্টফোনটি। যেহেতু ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে সেহেতু ইউজার এক্সপিরিয়েন্স অনেকটা ভালো হবে এবং সাথে থাকছে Realme UI 3.0 যেটা কিনা বেশ ভালো এবং কাস্টমাইজ একটি UI। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।